আসল উইলি বটে। কি প্রকারে আনলে? দাঁড়ান, আসনখানা পেতে দেই। বাহ, আসনের কাজটি তো চমৎকার। যেমন তোমার কাজের গুণ, তেমন তোমার মগজের জোর। কর্তার সিন্দুক থেকে উইল বের করে আনা কি যার তার কাজ? কি উইলখানা কোথায় রেখে এলে? তুলে রেখে এসছি। তুলে রাখতে গেলে কেন? উইলখানা নিয়ে আমি এখন কলকাতায় যাব যে। এখনই যাবেন? এত তাড়াতাড়ি কেন? এখানে আর থাকবো কোথায়? পরের বাড়িতে কতদিন থাকা যায়? তবে যান। উইল আমার কাছে থাক। সে কি, আমাকে দেবে না? আপনার কাছে থাকা যা, আমার কাছে থাকাও তা। উইলখানি যদি আমাকে না দেবে তাহলে চুরি করতে গেলে কেন? আপনার জন্য। আপনার জন্যই তো রইল। আপনি যখন বিধবা বিবাহ করবেন, আপনার স্ত্রীকে উইল দেব। তা হবে না রোহিণী, টাকা যা চাও দেব। কত টাকা চাই বলো? লক্ষ টাকা দিলেও না। আপনি যা দেবেন বলেছিলেন, আমার তাই চাই। তা হয় না। আমি চুরি করি, জাল করি, যাই করি, আমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র। যে চুরি করেছে তাকে কখনো ঘরের গৃহিণী করতে পারবো না। আমি চোর, আপনি সাধু? কে আমায় চুরি করতে বলল? কে আমায় লোভ দেখিয়ে চুরি করার পরামর্শ দিল? আমায় অসহায় দেখে কে প্রবঞ্চনা করল? যে সঠতার চেয়ে সঠতা নেই, যে মিথ্যের চেয়ে আর বড় মিথ্যে নেই, কৃষ্ণকান্ত রায়ের পুত্র হয়ে ইতর বর্বরের মতন আপনি তাই করলেন। আমি আপনার অযোগ্য? ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম যে তোমার মতো নীচ শটকে গ্রহণ করার দুর্দৈব থেকে আমি রক্ষা পেলাম। বড় তেজ দেখছি তোমার রোহিণী। এসব কথা দাঁড়িয়ে শোনার মতো মানুষ কিন্তু আমি নই। কে তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছে? তুমি যদি মেয়ে মানুষ হতে, যা দিয়ে ঝাঁট দিয়ে তাই দেখাতাম। দূর হয়ে যায় এখান থেকে। মানুষের এমন সব দুঃখ থাকে যা কেউ কাছে এসে মিটিয়ে দিতে চাইলেও পারে না। তোমার দুঃখটাও ঠিক সেরকমই। তবে তোমার দুঃখে আমিও যে দুঃখ বোধ করছি, এই সত্য কথাটা মনে রেখো। হয়তো তোমার কাছে এসব কথা তুচ্ছ সান্ত্বনা, তবুও বললাম। তুচ্ছ বলছো কেন? এই কথাই বা কজন বলে? এ আমার কাছে অনেক। যাও, এবার জল নিয়ে বাড়ি যাও। অন্ধকার নামতে আর দেরি নেই। একা পথে যাবে তো? যাওয়ার আগে আরেকটা কথা বলি, তোমার কোনো রকম সমস্যায় যদি মনে করো আমি কোনোভাবে কাজে লাগতে পারি, আমায় অবশ্যই বলো। নিজে না বলতে পারো, বাড়ির স্ত্রী লোক দ্বারাই জানিও।
কেমন? আসি। তুই তো জানিস সই, এই হরিদ্রা গ্রামে এমন কেউ নেই যাকে আমি নিজের মনের কথা বলে হালকা হই। কেবল তুই আছিস। তোকে মিথ্যে বলবো না, 5 দিন আগে বারুণীর ঘাটে যে গোবিন্দলালকে দেখলাম, সে এক অন্য মানুষ। আমার চেনা গোবিন্দলাল সে নয়, সে এক দিব্যকান্তি পুরুষ। আমার মনের এত কাছে এসে দাঁড়িয়েছিল, এত মায়া ছিল তার কথায়, তোকে বলে বোঝাতে পারবো না। এতদিনে আমার তেতো জীবনে একটু স্বাদ পেলাম। সেদিন থেকে গোবিন্দলালকে মন থেকে সরাতে পারছি না রে। তারপর গোবিন্দলালের সঙ্গে আর তো দেখা হয়নি। হয়েছে, আরো 2 দিন ঘাটে এসেছিল। অবশ্য আমার সঙ্গে কথা হয়েছে 2-4টে, কিন্তু তাতেই আমার মনটা ভরে গেল। এতদিনে ভরসা করার মতো একজন আপনজন পেলাম। ভরসা তো তুই হরলালকেও করেছিলি, তার জন্য চুরি পর্যন্ত করেছিস। কার সঙ্গে কার তুলনা করছিস? তাহলে এমন একটা লোকের এত বড় একটা সর্বনাশ তুই করলি? আমি আমি আবার কি সর্বনাশ করলাম? করেছিস। আমি তা করতেই পারি না। করতে পারি না তুই বললেই হলো, করে বসে আছিস। কিরকম? যে জাল উইল তুই কর্তা সিন্ধুকে রেখে এসেছিস, তাতে গোবিন্দলাল পাবে কর্তার এত বড় সম্পত্তির মাত্র 1 পাই, অথচ তার বাবার কথা সম্পত্তির অর্ধেক। তাকে কত বড় লোকসানের ভাগী তুই করলি ভেবে দেখ। হাসছিস? হাসবো না? এত কাঁচা কাজ আমি কখনো করতে পারি? আরে বোকা, গোবিন্দলাল 8 আনাই পাবে। আসল বিল তো হরলালকে দেই নাই, সে তো আমার কাছে আছে। কর্তার মৃত্যুর পর গোবিন্দলালকে আমি তা দিয়ে দেব। তখন সে উইল বৃথা হবে। কত সিন্ধুক থেকে যে জাল উইল পাওয়া যাবে, হরলাল তাকেই আসল বলে প্রমাণ করবে। তোর আসল উইলকেই জাল বলবে। তাহলে এ তো ঘোরতর বিপদ। আচ্ছা, কর্তার সিন্ধুক থেকে প্রকৃত উইল চুরি করে আমি যেভাবে জাল উইল রেখে এসেছিলাম, সেভাবেই যদি আসল উইলটা রেখে জাল উইলটা বের করে আনি, তাহলে? একমাত্র সেটাই করা যায়। তবে আবার চুরি করবি? ধরা পড়ার ভয় রয়েছে। পারবি? পারতে আমাকে হবেই। দুষ্কর্মের জন্য সেদিন সাহস দেখিয়েছিলাম, সৎকর্মের জন্য আজ পারবো না?